একজন কোটিপতি রাতে ঘুমাতে পারে না, আর একজন রাস্তায় পাথরের উপর মাথা রেখে নিশ্চিন্তে ঘুমায়। এর কারণ জানলে আমাদের চিন্তাভাবনাই বদলে যাবে। এক ধনী ব্যবসায়ী দামি গাড়িতে বসে অফিস থেকে ফিরছিলেন। হঠাৎ রাস্তায় পাশে এক রিকশাওয়ালাকে দেখতে পেলেন। ফুটপাতের পাশে একটা পুরাতন ব্যাগ বালিশ বানিয়ে ঘুমিয়ে আছেন। ধুলো, রোদ, গাড়ির আওয়াজ, এত কিছুর মাঝেও লোকটা যেন রাজা হয়ে ঘুমোচ্ছে। উৎকণ্ঠিত ব্যবসায়ী গাড়ির জানলা নামিয়ে ডাক দিলেন, এই যে ভাই, এই গরমে এখানে ঘুমাচ্ছেন কেন? ঘর নেই? লোকটা হাসলো, বলল, ঘর আছে স্যার, গ্রামে। বড় শহরে আসি রিক্সা চালাতে। আজ সারাদিন ক্লান্ত ছিলাম, তাই চোখ একটু লেগে গেল। ব্যবসায়ী জিজ্ঞেস করলেন, কেমন আয় হলো আজ? লোকটা মাথা চুলকে বলল, 320 টাকা। ভালোই চলছিল, শুধু ছেলের ওষুধ কিনতে গিয়ে পকেটটা হালকা হয়ে গেল। ব্যবসায়ী থেমে গেলেন, তারপর নিজের পকেট থেকে 1000 টাকা বের করে বললেন, এই নাও, ছেলের জন্য ভালো ওষুধ কিনো। লোকটি হাত সরিয়ে নিল, বলল, স্যার, আপনি আমার রিকশায় উঠুন, তখন ভাড়া নিব, এমনি টাকা নিব না। এক গরিব রিকশাওয়ালার মুখে এমন আত্মসম্মান ব্যবসায়ীর মনে গেঁথে গেল। ব্যবসায়ী বললেন, তোমার মতো লোককে আমি খুঁজছিলাম। আমার অনেক ব্যবসা, তার মধ্যে একটি ব্যবসা একটু মন্দ চলছে, দেখার মানুষ নেই। তোমাকে আমি ভালো মাইনে দেব, ব্যবসার জন্য টাকা দেব, তখন দোকান দিতে পারবে। লোকটি বিস্মিত হয়ে বললেন, আপনি তো আমাকে চেনেন না, তবু আমাকে এত ভরসা করছেন? ভদ্রলোক হাসলেন, এই সামান্য টাকায় আমার কিছু যায় আসে না, কিন্তু তোমার জীবন যদি এই সামান্য দিয়ে পরিবর্তন আসে, তাহলে ক্ষতি কি? এরপর অনেক বছর কেটে গেলেন। সেই রিকশাওয়ালা এখন সফল ব্যবসায়ী। শহরে 3টি দোকান, ফ্ল্যাট, গাড়ি সবই আছে। একদিন হঠাৎ ডাক্তারের চেম্বারে দেখা হলো সেই উপকারী ভদ্রলোকের সঙ্গে। এই যে ভাই, তুমি এখানে? স্যার, কিছু চেক আপ করতে এসেছি। ব্লাড সুগার, প্রেশার ধরেছে, ঘুম হয় না মোটেও। ভদ্রলোক মুচকে হেসে বললেন, সেদিন তো রাস্তায় অল্প টাকা নিয়েও নিশ্চিন্তে ঘুমাচ্ছিলে, আজ এত কিছু নিয়েও ঘুম আসে না? সাবেক রিকশাওয়ালার চোখে ক্লান্তি। সত্যি স্যার, আগে হারানোর ভয় ছিল না, এখন কোটিপতি হয়ে স্ট্যাটাস হারানোর ভয়। আগে এক বউ এক ছেলে ছিল, এখন অনেক আত্মীয়, বন্ধু বান্ধব, সবাইকে খুশি রাখতে হয়। আগে ডাল ভাতে চলতো, এখন বাসমতি চাল, মাছ, মাংস চাই। আগে ছোট জিনিসে খুশি হতো সবাই, এখন বড় বড় জিনিসও খুশি হয় না। এত চাহিদা, এত চিন্তা, ঘুম আসে কিভাবে? ব্যবসায়ী কিছুক্ষণ চুপ করে থাকেন, তারপর নিচু গলায় বলেন, আমি তো সেই সমস্যায় বহু আগে পড়েছিলাম। আমার এক গুরু বলেছিলেন, যার জীবনে কোনো দাবি নেই তাকে কিছু দাও, তখন তুমি শান্তি পাবে আর ঘুমও। সাবেক রিকশাওয়ালা, যে এখন কোটিপতি, স্তব্ধ হয়ে গেল, চোখে জল এসে গেল তার। বলল, তাহলে স্যার, আপনি আমাকে সেই দিন সাহায্য করেছিলেন নিজের শান্তির জন্য? ভদ্রলোক হাসলেন, বললেন না কিছুই, শুধু মাথা নিচু করে বলে উঠলেন, হয়তো কাউকে বাঁচাতে চেয়েছিলাম। এই কথা শোনার পর সাবেক রিকশাওয়ালার চোখ নতুন এক আলোয় জ্বলল। সে সোজা বেরিয়ে এলো চেম্বার থেকে, গাড়িতে উঠে ধীরে ধীরে রাস্তায় চলতে লাগলো। এইবার তার চোখ শুধু একটা দিক খুঁজছে, ফুটপাত আর কোনো ক্লান্ত মানুষ যে এখনো ঘুমাচ্ছে। পরিশেষে বলা যায় যে সবকিছু পেলে মানুষ ধনী হয়, কিন্তু ঘুম পেলে তবে সে শান্তি খুঁজে পায়। ঘুম হারিয়ে গেলে বুঝি শান্তিটাও হারিয়ে গেল। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।